নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ক্লাস স্টার্ট করতে চলেছি ইলাস্ট্রেটর। একদম বিগিনার থেকে এখন ক্লাস করাবো, পার্ট বাই পার্ট আমি ক্লাসটা পড়াবো। আপনারা সবাই মনোযোগ হয়ে দেখবেন। এবারে কাজে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় কাজ করতে গিয়ে আমাকে কমেন্টে করে জানাতে পারেন। ইলাস্ট্রেটর ওপেন করার পরে এইরকম প্যানেল আপনারা দেখতে পাবেন। এখানে হচ্ছে নিউ ফাইল ওপেন করতে পারবেন, মানে নিউ ফাইল আপনি যেটা কাজ করবেন সেটা জেনারেট করতে পারবেন এখান থেকে। আর এটা যদি আগে কোনো কাজ করে থাকেন, এটা হচ্ছে ওপেন, মানে সেই ফাইলটা ওপেন করতে পারবেন আগে যদি কোনো কাজ করে থাকে। আর নয়তোবা নিউ ফাইল এখান থেকে জেনারেট করতে পারবেন। আর এগুলো হচ্ছে বিভিন্ন রকম ফাইলের মাপ দেওয়া থাকে। ইলাস্ট্রেটর হলো ভেক্টর বেসড সফটওয়্যার, মানে এখানটাতে লাইন বেসের ওপরে কাজ করা হয়। যেহেতু দেখবেন ফটোশপে অনেক সময় কি যত হাই রেজুলেশনে করুন না কেন, আপনি জুম করার পরে দেখতে পাবেন যে সেই লেয়ারগুলো ফেটে ফেটে যাচ্ছে বা পিক্সেলেট হয়ে যাচ্ছে যেগুলো বলা হয়। কিন্তু ইলাস্ট্রেটরে কিন্তু সেই জিনিসটা হয় না। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আপনি যতই জুম করেন না কেন সেগুলো কখনোই পিক্সেলেট হয় না। এখান থেকে আপনি ইউনিট সেট আপ করতে পারেন। বিভিন্ন রকম ইউনিটে আছে, পিক্সেলে আছে। আপনি ধরুন যদি ওয়েবসাইট ডিজাইন বা হচ্ছে কোনো ক্যাটালগ, বিভিন্ন রকম পিক্সেলের উপরে যদি কাজ করতে চান সেটা পিক্সেলের সাইজ হিসাবে দেবেন। ইঞ্চি বা ফিটের উপরে যদি কোনো কাজ করতে চান, হতে পারে কোনো ডিজাইনের মাপ আপনাকে বলে দিল 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি এরকম কিছু, বা 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি, মানে যেরকম সাইজ যদি কোনো ক্লায়েন্ট বলে থাকে, তো ইঞ্চি হিসাবে এখানটাতে সেট করা হবে উইথ আর হাইট। আর ফিট যদি বলে থাকে তাহলে ফিটের প্যারামিটার হিসাবে এখানটাতে সেট করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন দুটো ওরিয়েন্টেশন, এখানে কটা ওরিয়েন্টেশন থাকে? দুটো ওরিয়েন্টেশন। একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। কোনটা পোর্ট্রেট? এইটা হলো পোর্ট্রেট। এইটা হলো ল্যান্ডস্কেপ। তাহলে এটাকে কি বলে? ওরিয়েন্টেশন। তো আমি একটু ওপেন করি, তাহলে আপনারা বুঝতে পারবেন ভালোভাবে। ধরুন এখানটাতে আমি দিচ্ছি 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, না 12 ইঞ্চি বাই ধরুন 18 ইঞ্চি, ঠিক আছে? এখানে কি হলো? আমাদের পোর্ট্রেটে এলো। এটা হলো পোর্ট্রেট। এই যে পেজটা এলো এটা হলো পোর্ট্রেট। দেন আবার যদি আমি নিউতে যাই, নিউতে গিয়ে যদি এটাকে এই ওরিয়েন্টেশনটাকে, এটা ধরো পোর্ট্রেট আছে, এটাকে যদি আমি এইখানে ক্লিক করি তাহলে হয়ে যাচ্ছে ল্যান্ডস্কেপ। মানে আমাদের 18 ইঞ্চিটা ওপরে চলে এলো আর হাইট হয়ে গেল 12। মানে যখন পোর্ট্রেট ছিল তাহলে কি হলো? উইথ ছিল 12 আর হাইট হলো 18। যখনই সেটা ল্যান্ডস্কেপে এলো তখন হয়ে গেল উইথ 18 আর হাইট 12। ঠিক আছে? এখান থেকে ক্রিয়েট। তো আমাদের এটা চলে এলো ল্যান্ডস্কেপ। এবারে আজকের ক্লাসটা একদমই বেসিক, স্টার্ট কিভাবে করবেন, এর যে ডেসক্রিপশন, এর কী কী আছে, ওপেন করলে প্রথমে আপনারা কী কী দেখতে পাবেন সেগুলোর উপরে হবে, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। যারা একদমই জানে না, বিগিনার যারা একদমই ইলাস্ট্রেটরটা জানে না, তাদের ক্ষেত্রে সুবিধা হবে। তারা একদম ধরে ধরে কাজগুলো যাতে শিখতে পারে, কাজগুলো যাতে করতে পারে, আমি সেইভাবেই দেখাবো আপনাদেরকে। আচ্ছা, এটাকে আমি ক্লোজ করে নিউ, এখান থেকে কালার মোডে যাও। ঠিক আছে?
CMYK, মানে C ফর সাইন, M ফর ম্যাজেন্টা, Y ফর ইয়েলো, K ফর কি কালার, মানে ক্রিপ্টন ব্ল্যাক, যেটাকে বলা হয় 100% ব্ল্যাক। CMYKটা সাধারণত ইউজ হয় প্রিন্টের ক্ষেত্রে, যেখানে দেখবে বড় বড় ফ্লেক্স ব্যানার প্রিন্ট করা হয়, সেই সবের ক্ষেত্রে CMYKটা প্রেফার করা হয়, CMYK উপরেই কাজটা করা হয়। তাহলে কি দেখলাম, CMYK মানে হচ্ছে 4টে কালার, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো আর K ফর কি কালার। আর RGB মানে হচ্ছে R ফর রেড, G ফর গ্রিন, B ফর ব্লু। আর RGB হলো মনিটর রেজুলেশন কালার। RGB কি কালার? মনিটর রেজুলেশন কালার। তো মোড সেটিংয়ে ক্লিক করলাম। এখানটাতে আপনারা আপনাদের যে ফাইলটা তৈরি করবেন সেই ফাইলের নাম এখানটা দেখতে হবে। এখান থেকে ইউনিট, মানে কোনটার ওপরে কাজ করতে চাইছো, যে ওয়েবসাইটের ডিজাইন হিসেবে নাকি কোনো ফ্লেক্স ব্যানারের ওপরে, এখান থেকে ইউনিট সেটা হয়, সেটা পিক্সেল হতে পারে, পয়েন্ট হতে পারে, ইঞ্চি হতে পারে, ফিট হতে পারে, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, বিভিন্ন রকম ইউনিট। এখানে যেগুলো ওখানটাতে বলেছিলাম, এখানে যেগুলো বলেছিলাম সেম জিনিসই, এখানে যেগুলো বলেছিলাম সেম জিনিস এখানটাতেও থাকছে। আমি এটাই প্রেফার করি খুব বেশি। তো এখান থেকে একবার দেখিয়ে দিই জিনিসটা। যদি এখান থেকে প্রোফাইলে গিয়ে এখানে প্রিন্ট করি, তাহলে আমি অটোমেটিক CMYK এখানে পেয়ে যাচ্ছি। রেজুলেশন এখান থেকে কত পিক্সেল হবে সেটা দেখাচ্ছে। এখান থেকে তুমি হাইট আর উইথটাকে চেঞ্জ করতে পারবে। ওয়েবের ক্ষেত্রে যখন ওয়েব আসছে, ব্যাপারটা কী হবো, যে আমরা ধরো ফেসবুকের মধ্যে কোনো ছবি পোস্ট করছি, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কোনো ছবি এডিট করে আমরা পোস্ট করছি, পেজ ওপেন করছি, কোনো ক্যাটালগ তৈরি করছি, সেখানে সেগুলো হচ্ছে ওয়েবের আন্ডারে পড়ছে। তো আমরা সেই সাইজটাকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারি। আর এখানটাতে কিছু সাইজ দেওয়া আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি। তাছাড়াও এখান থেকে পিক্সেলটা কত পিক্সেল হবে, কত হাই রেজুলেশন হবে, সেগুলো আমি কাস্টমাইজ করতে পারি পুরোটা। তো দেন এখান থেকে যেটা আছে সেটা দিয়ে আমি ওপেন করলাম।